মহাভারতের বিশাল মহাকাব্যে প্রতিটি চরিত্রই অনন্য, কিন্তু এমন এক চরিত্র আছেন যাকে নায়ক বললেও চলে, আবার খলনায়ক বললেও ভুল নয়। তিনি সূর্যপুত্র, দানের কর্ণধার, বীর যোদ্ধা কর্ণ। আজ আমরা শুনব তার জীবনের প্রতিটি অধ্যায়, তার সিদ্ধান্ত, তার বেদনা, তার ভুল এবং তার মহত্ব। তারপর বিচার করব, কর্ণ কি সত্যি নায়ক, নাকি তিনি ছিলেন এক করুণ খলনায়ক। চলুন শুরু করি। কর্ণের জন্ম এক রহস্য। কুমারী কুন্তী এক বর লাভ করেছিলেন, যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভের বর। পরীক্ষাবশত তিনি সূর্যদেবকে আহ্বান করলেন এবং জন্ম নিলেন কর্ণ। কিন্তু সমাজ তখন কুন্তীর পাশে ছিল না। অবিবাহিতা মা শিশু সমেত বাঁচতে পারতেন না, তাই অচেনা পৃথিবীতে ভাসিয়ে দেওয়া হলো শিশুটিকে। এখানেই কর্ণের প্রথম ট্র্যাজেডি। পাপ তার নয়, কিন্তু সমাজ তার ওপর পাপের ছায়া ফেলে দিল। সুতরাং জন্ম থেকেই তিনি অবাঞ্ছিত সন্তান। এটি কি তাকে নায়ক করে, না খলনায়ক? পাঠশালায় কর্ণের প্রতিটি দিন ছিল অপমানের। শিক্ষা নিতে গেলেই বলা হতো, তুমি সুতপুত্র, রাজবংশীর অস্ত্র শিক্ষা তোমার জন্য নয়। অযোগ্য বলে নয়, জাতের কারণে। এই ঘৃণা তার মনে জমতে থাকে। মানুষকে নয়, সমাজের ব্যবস্থাকেই তিনি ঘৃণা করতে থাকেন। তার হৃদয়ের ভিতরে রাগ, বেদনা আর প্রতিশোধের আগুন জন্ম নেয়, যে আগুন পরে তাকে ঠেলে দেয় ভুল পথে। নিজেকে যোগ্য প্রমাণ করতে কর্ণ পৌঁছলেন পরশুরামের কাছে। সত্য গোপন করলেন, বললেন তিনি ব্রাহ্মণ। পরশুরাম শেখালেন সব অস্ত্রবিদ্যা, কিন্তু ভাগ্য ক্রুয়েলটি দেখালো। পরশুরাম আবিষ্কার করলেন সত্য। রাগে তিনি কর্ণকে অভিশাপ দিলেন, সবচেয়ে প্রয়োজনের সময় তুমি ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যাবে। যে অভিশাপ কুরুক্ষেত্রে কর্ণের মৃত্যু ডেকে আনে। এখানে কর্ণ দোষী, নাকি সমাজ তাকে দোষী বানালো? দ্রোণও কর্ণকে অবহেলা করেন, রাজপুত্র নয় বলে তাকে শিক্ষা দেন না। এখানে কর্ণের প্রতিটি অপমান ধীরে ধীরে তার চরিত্রে আত্মগ্লানির বদলে তৈরি করে দুর্ধর্ষ অহংকার, যা তাকে দুঃশাসনের পাশে দাঁড়ানোর দিকে ঠেলে দেয়। একটি জীবনে সবকিছু না থাকলেও একজন বন্ধু তাকে বিশ্ব জয় করাতে পারে। কর্ণের কাছে সে বন্ধু ছিলেন দুর্যোধন। দুর্যোধন তাকে রাজ্য দিলেন, সম্মান দিলেন, সিংহাসন দিলেন। প্রথমবার কর্ণ অনুভব করলেন, আমি কারোর প্রয়োজনের মানুষ। দুর্যোধনের এই দয়ার প্রতিদান দিতে কর্ণ তার প্রতি অন্ধভক্ত হয়ে গেলেন। এই অন্ধভক্তি কর্ণের সর্বনাশ। দুর্যোধন ন্যায় অন্যায় বুঝতেন না, আর কর্ণ বন্ধুত্বের নামে তার অন্যায়কে সমর্থন করতে লাগলেন। এখানেই কর্ণের চরিত্র নায়কের পথ ছাড়ে। যে মুহূর্তে কর্ণ খলনায়ক হয়ে ওঠেন, তা হল দ্রৌপদীকে অপমান করা। দ্যুত সভায় দুঃশাসন সীতাহরণের মতো দ্রৌপদীকে টিনে আনলে কর্ণ বলেন, সুতপুত্রের স্ত্রী বা পঞ্চপুরুষের স্ত্রী দ্রৌপদীর কোনো মর্যাদা নেই। তিনি দ্রৌপদীকে বেশ্যা পর্যন্ত বলেন। এটি কর্ণের জীবনের সবচেয়ে বড় পাপ, কারণ তিনি তখন কেবল দুর্যোধনের বন্ধু নন, তিনি নিজেও এক মহাবীর, এক প্রাজ্ঞ যোদ্ধা। তিনি চাইলে অন্যায় থামাতে পারতেন, কিন্তু তিনি নীরব থেকেও কথায়ও অন্যায়কে সমর্থন করলেন। এখানে তিনি খলনায়ক। কিন্তু মনে রাখতে হবে, এই কর্ণই আবার মহাদাতা, অতি সংবেদনশীল, ভীষণ মানবিক। যুদ্ধের আগে কুন্তী কর্ণের কাছে এলেন, বললেন, তুমি আমার প্রথম সন্তান, তোমার 5 ভাই পাণ্ডব। কর্ণ কিছুক্ষণ স্তব্ধ, পরিচয় পেলেন, কিন্তু দেরিতে। কর্ণ কাঁদতে কাঁদতে বলেন, আমি সব জানলাম, যখন আমার পথ ফিরে যাওয়ার নয়। আমি দুর্যোধনকে ছেড়ে যেতে পারি না। যুদ্ধক্ষেত্রে আমরা ভাই হব, কিন্তু শত্রুপক্ষের ভাই। এখানে কর্ণ নায়ক, কারণ তিনি ন্যায়ের জন্য নয়, কৃতজ্ঞতার জন্য যুদ্ধ বেছে নেন। অর্জুন ও কর্ণ দুজনেই মহাশক্তিধর, কিন্তু তাদের ভাগ্য দুদিক। অর্জুনের পাশে কৃষ্ণ, কর্ণের পাশে তার দুর্ভাগ্য। যুদ্ধে কৃষ্ণ জানতেন কর্ণ যোগ্য যোদ্ধা, কিন্তু তার অতীতের ভুল তাকে লড়াইয়ে দুর্বল করে তুলেছে। যুদ্ধে কর্ণের রথের চাকা কাদায় আটকে যাওয়ায় তিনি দ্রোণ পরশুরামের অভিশাপানুসারে ব্রহ্মাস্ত্র স্মরণ করতে পারলেন না। অর্জুন তার অসহায় অবস্থায় অস্ত্র চালালেন। এটি ন্যায় ছিল না, কিন্তু যুদ্ধ তাই। কর্ণ পতন হলেন এক বীরের মতো। মহাভারতের শেষে যখন পৃথিবী শান্ত, কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন,
পুরো কৌরব পক্ষের একমাত্র যথার্থ দানবীর ছিলেন কর্ণ, কিন্তু তার দানই তাকে মারল। দুর্যোধনকে উপহার দেওয়া প্রতিটি নিষ্ঠায় তাকে সত্যের পথ থেকে সরিয়ে দিল। যদি কর্ণ পাণ্ডবদের পাশে থাকতেন, ইতিহাস বদলে যেত। কর্ণ নায়কও নন, খলনায়কও নন, তিনি এক ট্র্যাজিক হিরো। তিনি নায়ক কারণ জন্ম থেকেই অন্যায় সহ্য করেছেন, কখনো ভিক্ষা চাননি, দান করে গেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। নিজেকে প্রমাণ করার জন্য লড়ে গেছেন, বন্ধুত্বে অবিচল থেকেছেন। তিনি খলনায়ক কারণ দ্রৌপদীর অপমান সমর্থন করেছেন, অন্যায়ের সঙ্গে থেকেছেন, অহংকারে সত্যকে অস্বীকার করেছেন, দুর্যোধনের অন্যায়কে ন্যায্য মনে করেছেন। কর্ণ তাই এক দ্বৈত চরিত্র, একদিকে মহামানবিক বীর, অন্যদিকে ভুল সিদ্ধান্তের দাস। তিনি নায়ক নন, খলনায়কও নন, বরং মানুষ, এবং মানুষের মতোই তিনি আলো অন্ধকারের মিশ্রণ। কর্ণের জীবন আমাদের শেখায় মানুষের জন্ম, তার জাত, তার পরিচয় নয়, তার সিদ্ধান্তই তাকে বড় বা ছোট বানায়। তাই কর্ণকে বিচার করা মানে মানুষের ভাগ্য, সমাজের অন্যায় এবং বন্ধুত্বের জটিলতা বিচার করা। এটাই কর্ণ, ট্র্যাজেডির রাজপুত্র, বেদনার যোদ্ধা, যিনি নায়কও নন, খলনায়কও নন, বরং জীবনের সবচেয়ে সত্য প্রতিচ্ছবি।